হেই, কি অবস্থা সবার? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের এই টিউটোরিয়ালে আমরা Wye-Delta ট্রান্সফরমেশন সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব। সো চলে যাই প্রথম প্রবলেমে। প্রথমে যে প্রবলেমটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দিস কম্বিনেশন। যে কম্বিনেশনটি আমাদেরকে দেওয়া হয়েছে আমরা যদি সেদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেজিস্টর মিলে একটি কমপ্লেক্স কম্বিনেশন তৈরি করেছে, যার উপরের তিনটি রেজিস্টর মিলে একটি ডেল্টা কম্বিনেশন তৈরি করা আছে এবং ঠিক একই রকমভাবে নিচের তিনটি কম্বিনেশনকেও দেখতে পাচ্ছি ডেল্টা কম্বিনেশন বা ডেল্টা নেটওয়ার্ক তৈরি করেছে এবং তাদের সাথে 2 ওহম মানের একটি রেজিস্ট্যান্স সংযুক্ত। এখন এই টোটাল কমপ্লেক্স কম্বিনেশনকে সলভ করতে হলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা পোর্শন নিয়ে কাজ করা। যদি আমরা আলাদা আলাদা পোর্শনকে সিম্পলিফাই করতে থাকি তাহলে দেখা যাবে যে এই টোটাল কমপ্লেক্স কম্বিনেশন আস্তে আস্তে সিম্পল হয়ে আসছে। এর ফলে আমরা খুব সহজেই টোটাল কমপ্লেক্স কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারব। এবার আমরা যদি উপরের পোর্শনকে নিয়ে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এই পোর্শনটাতে তিনটা রেজিস্ট্যান্স একটা ডেল্টা কম্বিনেশন তৈরি করেছে। এই ডেল্টা কম্বিনেশনকে আমরা যদি ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করি তাহলে টোটাল কম্বিনেশনটা আমরা পাবো এরকম। দেখতেই পাচ্ছি এই টোটাল কম্বিনেশনটা আগের বা যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি সিম্পল। আমরা যে ডেল্টা নেটওয়ার্ককে বা যে ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করেছিলাম তার রেজিস্টরগুলোর ভ্যালু যদি আমরা ধরে নিই R1, R2 এবং R3 এবং যে ওয়াই কম্বিনেশন আমরা পেলাম তার রেজিস্টরগুলোর ভ্যালু যদি আমরা ধরে নিই RA, RB এবং RC, তাহলে RA ইকুয়ালস টু আমরা লিখতে পারবো R1, R2 বাই R1 প্লাস R2 প্লাস R3। এখন R1, R2 এবং R3 মান যেহেতু 2 ওহম আর আমরা যদি সূত্রের মান বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2 into 2 বাই 2 plus 2 plus 2, দ্যাট মিনস RA ইজ ইকুয়ালস টু 0.67 ওহম। ঠিক একইভাবে RB এবং RCও 0.67 ওহম, কারণ ডেল্টা কম্বিনেশনের প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালুই হচ্ছে 2 ওহম। তাই RB এবং RC এর ক্ষেত্রে যদি আমরা সূত্রের মান বসাই তাহলেও আমরা একই জিনিস পাবো, অর্থাৎ 2 into 2 বাই 2 plus 2 plus 2, দ্যাট মিনস 0.67 ওহম। এখন আমাদের কাজ হবে এই নেটওয়ার্কটাকে সিম্পলিফাই করা। এই নেটওয়ার্কের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই দুইটা রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত। ঠিক একই রকমভাবে এই দুইটা রেজিস্টরও পরস্পর সিরিজে সংযুক্ত। এবার আমরা এই দুইটা পোর্শনকে যদি সিম্পলিফাই করি, অর্থাৎ এই দুইটা পোর্শনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তাহলে টোটাল কম্বিনেশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইটা। যেহেতু প্রতিটা সিরিজ পোর্শনে 2 এবং 0.6 ওহম সংযুক্ত ছিল, তাই প্রতিটা সিরিজ পোর্শনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 2.67 ওহম। এবার আমাদের কাজ হবে এই কম্বিনেশন দিকে লক্ষ্য করা। দেখতেই পাচ্ছি এই কম্বিনেশনের এই পোর্শনটার দুইটা রেজিস্টর পরস্পর প্যারালালে সংযুক্ত। এবার যদি এদের তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি 1/RP is equals to 1/2.67 plus 1/2.67. That means overall equivalent resistance অর্থাৎ RP is equals to 1.335 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার পর টোটাল কম্বিনেশনটা হয়ে যাচ্ছে এরকম, যেটা অনেকটাই সমাধান হয়ে গেছে। দেখতেই পাচ্ছি এই কম্বিনেশনে দুইটা রেজিস্ট্যান্স পরস্পর সিরিজে সংযুক্ত এবং এই সিরিজ পোর্শনের সাথে 2 ওহম রেজিস্টর প্যারালালে সংযুক্ত। তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে সিরিজ রেজিস্টরগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, দেন ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে যেহেতু 2 ওহম রেজিস্টর প্যারালালে সংযুক্ত তাহলে তাদেরও ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমাদেরকে যে কমপ্লেক্স কম্বিনেশনটা দেওয়া হয়েছিল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যার ভ্যালু আমরা পাচ্ছি 1.0012 ওহম। এভাবে যে কোনো কমপ্লেক্স কম্বিনেশনে দেওয়া থাকুক না কেন আমরা যদি পোর্শন বাই পোর্শন সলভ করতে থাকি তাহলে টোটাল কম্বিনেশনটা সিম্পল হতে থাকে, আর এভাবেই আমরা যে কোনো কমপ্লেক্স কম্বিনেশনকে খুব ইজিলি সলভ করতে পারি।
এখন আমরা আরেকটু কমপ্লেক্স প্রবলেম দেখব। এই প্রবলেমে বলা হয়েছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কিন্তু এখানে যে কম্বিনেশনটি দেওয়া আছে তা আগের কম্বিনেশন থেকেও কিছুটা কমপ্লেক্স। যতই কমপ্লেক্স কম্বিনেশন হোক না কেন, আমরা জানি যে আমরা যদি পোর্শন বাই পোর্শন সলভ করতে থাকি তাহলে টোটাল কম্বিনেশন খুবই সিম্পল হয়ে যায়। এই প্রবলেমে আমাদেরকে যে কম্বিনেশনটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডেল্টা কম্বিনেশন রয়েছে। এখন আমাদের কাজ হবে সুবিধা মতো ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করা। এবার উপরের পোর্শন নিয়ে চিন্তা করা যাক। এই ডেল্টা কম্বিনেশনকে আমরা ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করতে পারবো। যদি এই ডেল্টা পোর্শনকে আমরা ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করি তাহলে টোটাল কম্বিনেশনটা হয়ে যাচ্ছে এরকম। যেহেতু আমরা জানি কিভাবে এক ধরনের কম্বিনেশন থেকে অন্য ধরনের কম্বিনেশনে ট্রান্সফর্ম করতে হয়, তাই এই প্রবলেমে আমরা সূত্র বা ভ্যালু নিয়ে কনসার্ন না থেকে কিভাবে আমরা কাজ করব সেটা নিয়ে কনসার্ন থাকব। সো এই পোর্শনের ডেল্টা কম্বিনেশনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করার পর আমরা যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছি সেটা আগের কম্বিনেশন থেকে কিছুটা সিম্পল হয়েছে। এবার এই পোর্শনের দিকে একটু লক্ষ্য করা যাক। দেখতে পাচ্ছি এই পোর্শনের দুটি রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত। একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, এই পোর্শনের তিনটা রেজিস্টর পরস্পর সংযুক্ত হয়ে ক্লোজড লুপ তৈরি করলেও এটা ডেল্টা কম্বিনেশন না। কারণ তিনটা রেজিস্টর পরস্পর সংযুক্ত হয়ে যদি ক্লোজড লুপ তৈরি করে এবং তাদের প্রতিটা কর্নার পয়েন্টে যদি সার্কিটের বিভিন্ন পয়েন্ট সংযুক্ত থাকে বা অন্য কোনো এলিমেন্ট সংযুক্ত থাকে তবেই তারা একটা ডেল্টা কম্বিনেশন তৈরি করবে। কিন্তু এই পোর্শনের ডান পাশের কর্নার সার্কিটের অন্য কোনো প্রান্তের সাথে সংযুক্ত না বা অন্য কোনো এলিমেন্টের সাথে সংযুক্ত না, তাই এই যে দুইটা রেজিস্টর দেখতে পাচ্ছি তারা সিরিজ কম্বিনেশনে সংযুক্ত। যেহেতু এই দুইটা রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত তাহলে আমরা তার সিরিজ কম্বিনেশন থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো এবং দেখতে পাচ্ছি এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেইটা এই রেজিস্টরের সাথে প্যারালাল। তাই এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বের করি তাহলে টোটাল কম্বিনেশনটা হয়ে যাবে এরকম। এবং দেখতে পাচ্ছি এই কম্বিনেশনটা আগের দুইটা কম্বিনেশন থেকেও অনেকটা সিম্পল। এবার আমাদের কাজ হবে এই পোর্শনকে নিয়ে চিন্তা করা। দেখতে পাচ্ছি এই পোর্শনের তিনটা রেজিস্টর পরস্পর সংযুক্ত হয়ে একটা ডেল্টা কম্বিনেশন তৈরি করেছে, কারণ তার তিনটা পয়েন্ট সার্কিটের তিনটা পয়েন্টের সাথে বা বিভিন্ন এলিমেন্টের সাথে সংযুক্ত। যেহেতু এটা ডেল্টা কম্বিনেশন তাই আমরা এই ডেল্টা কম্বিনেশনকে ট্রান্সফর্ম করে ওয়াই কম্বিনেশনে নিয়ে যেতে পারি। যদি আমরা এই ডেল্টা পোর্শনকে ওয়াই কম্বিনেশনে ট্রান্সফর্ম করি তাহলে টোটাল কম্বিনেশনটা দাঁড়াচ্ছে এরকম, যেখানে এই তিনটে রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত, যাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তিনটে রেজিস্টরের যোগফল। এই তিনটে রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বের করি তাহলে টোটাল কম্বিনেশনটাকে আমরা পাচ্ছি এরকম, যেখানে এই দুইটা রেজিস্টর পরস্পর সিরিজে সংযুক্ত এবং তারা এই রেজিস্টরের সাথে প্যারালালে সংযুক্ত। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে এই দুইটা সিরিজ রেজিস্টরের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। দেন যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পাবো তার সাথে যেহেতু এই রেজিস্টরটি প্যারালালে সংযুক্ত তাই তাদেরও প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ফলে যে সিম্পলিফাইড নেটওয়ার্কটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যেটা মাত্র তিনটি রেজিস্টর দ্বারা গঠিত এবং তারা পরস্পর সিরিজে সংযুক্ত। যেহেতু এই সিম্পলিফাইড কম্বিনেশনের তিনটি রেজিস্টরই পরস্পর সিরিজে সংযুক্ত তাই আমরা যদি এই সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি তবেই টোটাল কম্বিনেশন অর্থাৎ আমাদেরকে যে কম্বিনেশনটি দেওয়া হয়েছিল তার টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। তাহলে ঠিক আগের মতো এবারও আমরা দেখতে পেলাম আমরা যদি পোর্শন বাই পোর্শন সিম্পলিফাই করতে থাকি তাহলে টোটাল কমপ্লেক্স কম্বিনেশনটা খুবই ইজিলি সলভ হয়ে যায়। ঠিক এইভাবে সকল ধরনের কমপ্লেক্স কম্বিনেশনকে আমরা খুব ইজিলি সলভ করতে পারব। আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।